তিথি, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে তো বৈঠক চলছে, এ বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। রাব্বি, যেমনটা জানেন যে বেলা ঠিক 11টার কিছু পরেই কিন্তু এই সিঙ্গাপুরে যে চিকিৎসকরা রয়েছেন তারা বিশেষজ্ঞ দল যেটি রয়েছে সেটি কিন্তু এসেছে এবং আসার পরে কিন্তু তারা বৈঠক শুরু করেছে। যদি একটু জানাতে চাই যে সিঙ্গাপুরের থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্ব তিনি কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাক বার্ন ইনস্টিটিউটে ইতিমধ্যে কিন্তু যেই 44 জন ভর্তি রয়েছে তাদের কিন্তু দেখেছে এবং তাদের এই পরিস্থিতি নিয়ে কিন্তু তাদের এখন যেই বৈঠক রয়েছে চিকিৎসকদের সাথে তাদের সাথে বৈঠক করছেন এবং বৈঠকের ফলপ্রসূ কী হবে সেটা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের ভিতর থেকে জানানো হয়েছে 1.5 থেকে 2 ঘন্টার মতো এই বৈঠক চলবে এবং বৈঠকের পরে কিন্তু তারা একটা ব্রিফিং করবে এবং সেই ব্রিফিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে কতজনকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, দেশে কিংবা বিদেশে কোথায় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব কিনা, যদি বিদেশে প্রয়োজন হয় তারা কিন্তু বিদেশেও নিয়ে যাবে। এছাড়া যেই আরও যদি একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে কিন্তু ভারত থেকেও কিন্তু যেই বিশেষজ্ঞ টিম রয়েছে তাদেরও কিন্তু আসার কথা রয়েছে আজকে। দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর এবং ভারত এবং বাংলাদেশ এই 3 দেশ মিলেই কিন্তু এই যেই আহতরা রয়েছেন তাদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করছে। আর একই সাথে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু যে হতাহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা কিন্তু 32 জনে দাঁড়িয়েছে এবং 6 জনের যে মরদেহ রয়েছে তাদের কিন্তু এখনও কোনো আইডেন্টিফাই করা যায়নি। তাদের ডিএনএ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিএনএ নমুনা স্যাম্পল নিয়েছে এবং যাদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে তাদের কিন্তু স্যাম্পল দিয়ে ম্যাচ করার জন্যও আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তিথি, আপনাকে ধন্যবাদ।